মাধ্যমিকের ভূগোল বিষয়ের আজকে তৃতীয় অধ্যায়ের 20টি এমসিকিউ এবং উত্তর। প্রথম প্রশ্ন, সমুদ্রের একটি নির্দিষ্ট দিক নিয়মিত জলস্রোতের চালনা হলো সমুদ্র স্রোত। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। একটি শক্তিশালী সমুদ্র স্রোতের উদাহরণ দাও। ল্যাব্রাডোর স্রোত। মৎস্য চাষের জন্য বিখ্যাত গ্র্যান্ড ব্যাংক নিম্নে কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ কোনটি? চন্দ্রের আকর্ষণ বল। একটি নির্দিষ্ট স্থানে প্রতিদিন কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা হয়? 6 ঘন্টা 13 মিনিট। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে কোন জায়গা সৃষ্টি হয়? ভোরা জোয়ারে। পৃথিবীর সমুদ্র জলের গড় বার্ষিক লবণাক্ততা প্রায় কত? 35%। পৃথিবীর কোন সাগরের লবণাক্ততা সবচেয়ে বেশি? মৃতসাগরে। শৈবাল সাগর কোথায় অবস্থিত? উত্তর আটলান্টিক মহাসাগরে। কোন সমুদ্র স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝাঞ্ঝযুক্ত সৃষ্টি হয়? গল্ফ স্ট্রিম ও ল্যাব্রাডোর স্রোতে। একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ দাও। উপসাগরীয় স্রোত। দুই জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা 26 মিনিট। পৃথিবীর পৃষ্ঠে জলের মোট পরিমাণ প্রায় কত শতাংশ? 71%। সমুদ্র স্রোতের সৃষ্টির প্রধান কারণ কোনটি? নিয়ত বায়ু প্রবাহ। অ্যাপোজি অবস্থানে পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব সর্বোচ্চ হয়? পেরিজি অবস্থানে জোয়ারের প্রবল কেমন হয়? খুব বেশি হয়। কোন মহাসাগরে এল নিনো প্রভাব দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। ভরা জোয়ার বা স্প্রিং টাইড কোন তিথিতে হয়? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। সমুদ্র জলের গভীরতা মাপার একক হল ফেদাম। ধন্যবাদ।